নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো মুচমুচে সজনে ফুলের বড়া। সজনে ফুল এই বসন্তকালে খাওয়া ভীষণ ভালো। আমি কিভাবে বড়াটা বানাচ্ছি আপনারা দেখুন, যেটা একদমই তেতো লাগবে না খেতে। তো চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। তার জন্য প্রধান উপকরণ সজনের ফুল। এই আমাদের বাড়িতেই গাছ আছে, সেখান থেকে সজনের ফুলগুলো আমার ছেলেরা পেড়ে নিয়ে এসেছে। তো এইগুলোকে ভালো করে বেছে তারপর ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়ে আসছি। সজনে ফুলটা ভালো করে বেছে নেবেন, দেখবেন এখানে যেন কোনো নোংরা না থাকে। এরপর আমি দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, ওইদিকে কিন্তু আমার সজনে ফুলটা ভালো করে ধোয়া হয়ে গেছে, একদম জল ঝরিয়েও নিয়েছি। এখানে আমি সজনের ফুলগুলো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব বেসন। এখানে আমি 4 চামচ ছোলার বেসন ব্যবহার করেছি। আপনাদের কাছে যেমন ফুলটা থাকবে সেরকমভাবে বেসনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর দেব এতে চালের গুঁড়ো, দেব আমি 2 চামচ চালের গুঁড়ো। আপনারা যতটা বেসন নেবেন তার হাফ নেবেন চালের গুঁড়ো। আর যদি চালের গুঁড়ো না থাকে বাড়িতে বা আপনারা দিতে না চান, অবশ্য করেই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কালো জিরেটা না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু কালো জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগে। আর পোস্তর দানা আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ। তো দেখুন এই যে আমি পোস্তর দানাটা দিয়ে দিলাম। এটা যখন বড়াটা ভাজা হয়ে যায় তখন মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে পোস্তর দানাটা। তো দেখুন পোস্ত দিয়ে দিলাম 2 চামচ। এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো। একটু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে মিশিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে মেশাতে পারেন, তবে অবশ্যই করে ভালো করে মেশাতে হবে। আর হাত দিয়ে মেশালে পরে জিনিসটা খুব সুন্দর হয়, আর খুব চটকে চটকে মেশাতে হবে। এটাতে একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে বড়াটা খুব একটা মুচমুচে হবে না। এভাবে হাত দিয়ে চটকে চটকে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম করে আপনারা চটকে চটকে মেখে নেবেন, দেখবেন এরকমভাবে দলা পাকানো যাচ্ছে কিনা। এখনও আমার খুব ভালো করে মাখা হয়নি, তাই আমি আবারও মাখছি। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, না হলে আপনারা বুঝতে পারবেন না। এবার এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। ফিরে চলে এলাম 15 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এখান থেকেই আপনারা যেমনভাবে বড়া শেপ দিতে চান সেরকমভাবে এখানে দিয়ে দিতে পারেন। আমি এরকমভাবে গোল গোল করে চ্যাপটা করে নিলাম, যাতে দু পিঠটা খুব ভালো করে ভাজা যায়। এরকমভাবেই কিন্তু আমি বড়ার শেপ দিয়ে দেব। আর খুব একটা বেশি বড় করছি না, যেহেতু আমার পরিমাণে খুব অল্প আছে, তাই আমি ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ হয় আপনারা সেই রকমভাবে বানিয়ে নেবেন। এইভাবে আমি সবকটা বড়া বানিয়ে তারপর ফিরে আসছি। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার সবকটা বড়ার শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। এরপর বড়াগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে বড়াগুলোকে দিয়ে দেব। সুন্দর করে দু পিঠ ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, হাই করবেন না, তাহলে বড়াগুলো একদম পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। একদম মুচমুচে বড়া, যেটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। গরম গরম বড়া থাকলে পরে ভাত খেতে খুবই ভালো লাগে। সজনে ফুলের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আর এটা একটু তেতো তেতো ভাব থাকে, কিন্তু এভাবে বানিয়ে দেখবেন তেতো কিন্তু একদমই লাগবে না। দেখুন আমার এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম।
এভাবে দু পিঠ সুন্দর করে ভেজে গোল্ডেন ব্রাউন করে তারপর তুলে নেব। আমার দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ এতদিন পর্যন্ত আমার রেসিপিগুলো দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, টাটা।